আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? কেমন আছেন সবাই? আজ অনেক দিন পরে আকাশ এতটা মেঘলা, বিকালটা দেখতে অপরূপ সুন্দর লাগতেছিল। যার সুবাদে আমি আর আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম আজকে একটি সুন্দর জায়গা ঘুরে আসবো। আর এই পুরো জায়গাটা রেকর্ড করবে আমার বন্ধু, আমার সাথে বাবু, সাইদুল ইসলাম বাবু। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। শুরুতেই যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কারখানা বাজার, গাজীপুর। গাজীপুরের শালনা বাজারের পশ্চিম দিকে অবস্থিত কারখানা বাজার। খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা ধরে এগোচ্ছি সেটা হচ্ছে কারখানা বাজারের রুট। আর সেই কারখানা রুটে যাওয়ার পথে প্রথমে আমাদের পড়ে একটি লোহার ব্রিজ, যা দেখতে অপরূপ সুন্দর। তার আশপাশের গাছগাছালা, রাস্তাঘাট খুবই সুন্দর, চমকপ্রদ। যতই দেখি ততই এই রাস্তাটা ভালো লাগতেছিল আমাদের কাছে। আপনারা আমাদের সাথে থাকুন, চলুন আমরা দেখে আসি আজকে সুন্দর অপরূপ দেশের উন্নত আকর্ষণীয় পর্যটক এরিয়া কারখানা বাজার। কিছুক্ষণ চলার পরেই আমরা চলে আসলাম আমাদের সেই সৌন্দর্য মাধুরে ঘেরা সেই কারখানা বাজারের খুবই কাছাকাছি। তার সাথেই আছে রেল ক্রসিং। রেল ক্রসিং পার হওয়ার পরেই আশপাশ দেখে নিলাম। আজকে অন্য দিনের তুলনায় তেমন মানুষ ছিল না। সাপ্তাহিক ছুটির দিন এখানে মানুষের ঢল থাকে। ছোটোখাটো বাহারি রঙের দোকান বসে, মোটামুটি অনেক মানুষের সমাগম হয়। আজ অন্য দিনের তুলনায় মানুষ অনেক কম। তো আমরা প্রকৃতি দেখতে দেখতে আগাতে থাকলাম কারখানা বাজারের উদ্দেশ্যে। কারখানা বাজারের উদ্দেশ্যে গিয়ে দেখলাম যে মোটামুটি কিছু দোকানপাট আছে, কিছু মানুষজন আছে, তারা কেনাকাটা করতেছে। কিছু দূর যাওয়ার পরেই আমাদের মাথায় প্ল্যান আসলো, চলো আজকে নৌকা দিয়ে ঘুরি। যেমন ভাবা তেমন কাজ। অল্প একটু সামনে গিয়েই গাড়ি ঘুরিয়ে ফেললাম আমাদের সেই নৌকার উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত নৌকা, যা আমাদের ছোটোখাটো 4 জনের জন্য যথেষ্ট। প্রথমেই নৌকাতে উঠলো আমাদের বন্ধু ফয়েজ এবং তার বাচ্চা, তারপরে আমাদের বন্ধু তারিফ ভাই। শুরু হলো আমাদের যাত্রা। আমাদের সাথে আছে বুড়ো মাঝি এবং আমিও উঠে বসে পড়লাম উপরের ছাউনিতে। শুরু হলো আমাদের রেকর্ড করা। পাশে আছে আমাদের বন্ধু বাবু ভাই, সাইদুল ইসলাম বাবু। কিছুক্ষণের ভিতরেই আমাদের নৌকা ছেড়ে দিল এবং চলতে শুরু করলাম প্রকৃতির সেই মনোরম দৃশ্য দেখার জন্য। বর্ষায় অবশ্য পানি কমতে শুরু করেছে। হঠাৎ অনেক পানি হয়েছে শুধু বৃষ্টির জন্য। এই বৃষ্টির ভিতরে অনেক সুন্দর লাগতেছিল নৌকা থেকে সবকিছু দেখতে। অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের গাজীপুরের কারখানা বাজার। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাকাশ্বর বাজার, তার একটা ব্রিজ। আমরা বেশি দূরে এগোলাম না, এই ব্রিজ থেকে আবার নৌকা ঘুরে শুরু করলাম পথ চলা। সাথে আছে বাদাম, এই যে আমি বাদাম খাচ্ছি আর আশপাশের ভিউ দেখতেছি। এত সুন্দর ঠান্ডা বাতাস, যতটুকু চোখ যায় শুধু মনোরম দৃশ্য। আর এটা বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগতেছিল। আমাদের সাথে আছে তারিফ ভাই, সেও বাদাম খাচ্ছে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছে। সামনে বসে বাবু ভাই, সেও বাদাম খাচ্ছে আর সে প্রকৃতির দৃশ্য দেখতেছে। চারিদিকে যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি। আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টি করেছেন, কত সুন্দর নদী নালা, কত কিছু। বন্ধু ফয়েজের ছোট মেয়ে, সেও খুব মজা করতেছে। প্রকৃতির রূপে হারিয়ে যাওয়ার যেমন আজকে একটি দিন। মানুষ চাকরি বাকরি সংসারের জন্য হয়তো সময় বের করতে পারে না এরকম সুন্দর জায়গায় যাওয়া। এই হচ্ছে আমাদের বুড়ো মাঝি, যে বসে আছে নিচে। ফয়েজ তার বাচ্চাকে নিয়ে খুব মজা করতেছে, বাচ্চাও খুব আনন্দ করতেছে। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ দেখে আমরা সত্যিই মুগ্ধ। যত দূর যায় চোখ শুধু পানি আর পানি। আমরা চলতে লাগলাম আর দেখতে লাগলাম অপরূপ সেই সৌন্দর্য। সত্যি আমাদের আশপাশে যে কত সুন্দর জায়গা থাকতে পারে আমরা তা হয়তো বলে বোঝাতে পারবো না, যাওয়া হয় না। তো আজ সত্যি দিনটা খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা দিন কাটলো। আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম অনেক জায়গায় ঘুরতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ গাইস এই ব্লগটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।